কুয়াকাটা রয়েছে এমন একটি নাগরদোলা যা বাংলাদেশের অন্য কোনো সমুদ্র সৈকতে নেই। আজকের ভিডিওতে আমরা এমন সব নতুন, নতুন এক্টিভিটিস দেখব যা আগে আপনারা কখনো দেখেননি। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি কুয়াকাটা সি বিচে, যেটাকে বাংলাদেশের সমুদ্রকন্যা হিসেবে পরিচিত। চলুন এই সি বিচের আশপাশটা ঘুরে দেখি। যেখানে ভোরের সূর্য সাগরের বুক চেড়ে ওঠে, আবার সন্ধ্যার রঙে সেই সাগরে হারিয়ে যেতে চায়। যেখানে ঢেউয়ের প্রতিটি শব্দ বলে অজানা গল্প, আর বাতাসে মিশে থাকে হাজারো স্বপ্নের পরিচয়। আজ আমরা এসেছি সেই সাগরকন্যার কাছে, যেখানে আকাশ আর সমুদ্র মিলে যায় এক সীমাহীন ভালোবাসায়। আজকে আমরা এসেছি বাংলার দক্ষিণে সেই স্বপ্নভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে। সুপ্রিয় দর্শক, কুয়াকাটায় এসে মনে হলো প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানেই উজাড় করে দিয়েছে। এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়ালে সত্যিই বোঝা যায় আমরা কত ক্ষুদ্র আর প্রকৃতি কত বিশাল। সমুদ্রের ঢেউগুলো বারবার এসে বালুর ওপর আঘাত করছে আর ফিরে যাচ্ছে সমুদ্রের গভীরে। এই দৃশ্য যতবারই দেখা হোক কখনো পুরনো লাগে না। যত দূর চোখ যায় শুধু বালু আর সমুদ্রের এক অসাধারণ মেলবন্ধন। চারপাশে অসংখ্য পর্যটক, কেউ ছবি তুলছে, কেউ পরিবারের সাথে সময় কাটাচ্ছে, আবার কেউ শুধু সমুদ্রের দিকে তাকিয়ে উপভোগ করছে মুহূর্তগুলো। এখানে আপনারা চাইলেই স্পিড বোর্ডে উঠতে পারেন, ঘোড়ায় চড়তে পারেন। এটিভি আর প্যারাসেলিং এখানে দেখলাম না। শহরের ব্যস্ততা, কাজের চাপ ও দৈনন্দিন ক্লান্তি থেকে দূরে এসে মনটা সত্যিই অনেকটা প্রশান্ত হয়ে যায় এখানে। চারপাশের পরিবেশ, মানুষের আনন্দ আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি তৈরি করেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে সময় যেন একটু ধীর গতিতেই চলে। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, আছে শুধু প্রকৃতির সৌন্দর্য আর শান্তি। সূর্যের আলো ধীরে ধীরে সমুদ্রের পানির ওপর পড়ছে, আর সেই আলোয় পুরো সৈকতটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। এমন দৃশ্য ক্যামেরায় যতটা দেখা যায়, বাস্তবে তার সৌন্দর্য অনেক বেশি। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, যদি সমুদ্রের কাছে কিছুটা সময় কাটাতে চান, তাহলে কুয়াকাটা অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। সত্যি বলতে কুয়াকাটা শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি এমন একটা জায়গা যেখানে এসে প্রকৃতির সাথে নিজের নতুন পরিচয় খুঁজে পাওয়া যায়। এখানে হালকা খাবারের জন্য অনেক ধরনের স্টোর রয়েছে, যার কারণে পর্যটকরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। আপনি চাইলে একটা বাইক ভাড়া করে পুরো বিচটা ঘুরে দেখতে পারেন নিজের মতো করে। মজার ব্যাপার হলো এখানে বিশেষ কিছু না করেও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। শুধু সমুদ্রের দিকে তাকিয়ে থেকে, বাতাস অনুভব করে বা চারপাশের দৃশ্যগুলো উপভোগ করেও সময় কাটিয়ে দেওয়া যায়। কখন যে এখানে সময় কেটে যাবে তা বুঝতেই পারবেন না। তারপরেও যদি আপনার সময় না কাটে, তাহলে অবশ্যই একটি স্পিডবোট ভাড়া করে পুরো সমুদ্রটি ঘুরে দেখতে পারেন। এতে আপনার নতুন একটি অভিজ্ঞতা হবে। হয়তো এই কারণেই কুয়াকাটাকে শুধু একটি পর্যটন কেন্দ্র বলা ভুল হবে। কারণ এখানে মানুষ আসে ছবি তুলতে, কিন্তু ফিরে যায় এক ঝাঁক স্মৃতি নিয়ে। আরেকটু ভিন্ন অভিজ্ঞতার জন্য উঠে যেতে পারেন নাগরদোলায়, যেখান থেকে সমুদ্রের সৌন্দর্য ধরা দেয় এক অন্যরকম দৃষ্টিতে। পুরো বিচ জুড়ে রয়েছে অসংখ্য দোলনা, যেখানে বসে সমুদ্রের হাওয়া আর ঢেউয়ের শব্দ উপভোগ করতে করতে কাটিয়ে দিতে পারেন দারুণ একটি মুহূর্ত। দোলনায় নিজের প্রিয়জন বা বন্ধু-বান্ধবের সাথে কাটানো এই মুহূর্ত আপনার ভ্রমণকে আরো আকর্ষণীয় এবং স্মৃতিময় করে তুলবে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি গন্তব্যে, নতুন কোনো গল্পে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।